রাস্তা থেকে 10 টাকা 20 টাকা বা 50 টাকা দিয়ে ফ্রি সিম কিনে কি আপনি বিপদে পড়ছেন কিনা আজকের এই ভিডিওতে তা নিয়ে পুরো আলোচনা থাকছে। আশা করি এই ভিডিওটি দেখলে আপনি উপকৃত হবেন। অনেকেরই জানা নাই যে রাস্তায়, ঢাকা শহরের রাস্তায় এবং বিভিন্ন রাজধানী, বিভিন্ন জেলা শহরে রাস্তার মধ্যে দেখবেন যে ছাতার নিচে বসে ছেলে মেয়েরা তারা কি করতেছে, সিম বিক্রি করতেছে, বিভিন্ন কোম্পানির সিম ফ্রিতে বা 10 টাকা 20 টাকা 50 টাকা, সাথে অনেক এমবি এবং মিনিট অফার দিয়ে কিন্তু ফ্রি সিম বিক্রি করতেছে। তো আমরা কি করি, সচরাচর ওই অফারগুলো দেখে আমরা এগুলো লুফে নেওয়ার চেষ্টা করি এবং এই ফ্রি সিমগুলা 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে আমরা কিনি। তো এই সিমটা কিনতে গিয়ে কি করতে হয়, বর্তমানে আপনার রেজিস্ট্রেশন করতে হয়, বায়োমেট্রিক দিতে হয়, এনআইডি নাম্বার দিতে হয়, ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। তখন ওরা কি করে, আপনার এনআইডি নাম্বার নেয় এবং ফিঙ্গারপ্রিন্ট নেয়। আপনি প্রথমবার ফিঙ্গারপ্রিন্ট দিলেন, সে বললো যে অনলাইনে কাজ করতেছে না, হচ্ছে না, আবার দেন। তখন আবার নেয়, আবার নেয়, আবার নেয়, এরকমভাবে 4-5 বার নিয়ে নেয়। তো আপনি যে 4-5 বার সেই ফিঙ্গারপ্রিন্টগুলো দিয়েছেন, 4-5 বারই কিন্তু সিম রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং 4-5টা সিম আপনার নামে অলরেডি তারা রেজিস্ট্রেশন করে নিয়েছে। পরবর্তীতে আপনাকে সে একটা সিম দিয়ে দিল। আর ওই যে 4-5টা সিম রেজিস্ট্রেশন হয়েছে, বাকি যে অবশিষ্ট 4টা সিম আছে, সেই 4টা সিম কিন্তু চলে গেল ব্ল্যাক বাজারে, যেখান থেকে প্রতারক চক্র এবং বিভিন্ন ক্রিমিনালরা এই সিমগুলা, আপনার নামে রেজিস্ট্রেশনকৃত সিমগুলা তারা বিভিন্নভাবে কিনে নেয় এবং এই সিমগুলা দিয়ে বিভিন্ন প্রতারণার সাথে জড়িয়ে পড়ে। যেরকম মনে করেন, অনলাইনে বিভিন্ন প্রোডাক্টের অফার করে, 20,000 টাকার প্রোডাক্ট 10,000 টাকায় সেল করে, সেখান থেকে বলে 5,000 টাকা অ্যাডভান্স করেন। ওই ক্ষেত্রে আপনার যে সিমটা রেজিস্ট্রেশন সিমটা, সেই সিমটা কিন্তু ওই প্রতারক চক্ররা ব্যবহার করে এবং আরো বড় বড় অনেক বিপদে আপনি পড়তে পারেন। ওই সিমগুলা দিয়ে যারা বিভিন্ন লোক আছে যাদেরকে কিডন্যাপ করে নিয়ে যায়, তাদের মুক্তিপণের জন্য ওই সিমগুলা ব্যবহার করে এবং কোনো বিভিন্ন মার্ডারের সাথে জড়িত থাকতে পারে। এই সিমটা দিয়ে বড় ধরনের কোনো ক্রাইম করলো, চুরি করলো, ডাকাইতি করলো বা বড় ধরনের কোনো ক্রাইম করলো, সেটার সাথে কিন্তু আপনি অতপ্রতভাবে জড়িত হয়ে যাচ্ছেন। তো এই জন্য বলবো, রাস্তা থেকে ফ্রি সিম কেনা থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন, না হয় কিন্তু এই ধরনের দুর্ঘটনায় কিন্তু আপনি যে কোনো সময় পড়ে যেতে পারেন। যখন আপনার নামে একটা মামলা হবে, ওই সিমের নাম্বারের নামে যখন মামলা হবে, তদন্তকারী অফিসার যখন সেই মামলাটা তদন্ত করবে, যখন আপনার ট্র্যাকিং করে আপনার সমস্ত ডিটেল বের করে নিয়ে আসবে, তখন দেখবে যে আপনার নামে সিমটা রেজিস্ট্রেশন করা, অথচ আপনি জানেনই না যে আপনার নামে একটা ভুয়া সিম রেজিস্ট্রেশন করে কালোবাজার থেকে সেটা চলে গেছে একজন বড় ক্রাইমারের কাছে। এই জন্য রাস্তাঘাটে যখন সিম কিনবেন, তখন অবশ্যই চোখ কান খোলা রেখে আপনারা ওই সিমগুলা নিতে পারেন। আর যখন নিবেন, তখন আপনি দেখবেন আপনার চোখের সামনে অন্যান্য সিমগুলা রেজিস্ট্রেশন হচ্ছে কিনা। তো এই বিষয়গুলো সতর্ক থেকে অবশ্যই আপনারা ফ্রি সিম কেনা থেকে একটু বিরত থাকবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, ওনারা আপনার এনআইডি কার্ড ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে বলবে যে আপনার ছবি ওটা, তখন আপনাকে বলবে চোখ বন্ধ করেন, চোখ খুলেন, বিভিন্নভাবে কিন্তু আপনার তথ্যগুলো সংগ্রহ করে তারা কিন্তু সেই সিমগুলো রেজিস্ট্রেশন করে সেটা কিন্তু মানে কালোবাজারিদের হাতে তুলে দিচ্ছে এবং আপনি কিন্তু প্রচুর ভয়ানক বিপদের সম্মুখীন হতে পারেন। এজন্য সবাই সাবধান থাকেন এবং এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করেন, আপনার ওয়ালেটে রেখে দিতে পারেন, তাহলে আপনার পরিচিত জনেরা দেখে নিশ্চয়ই উপকৃত হবে। ধন্যবাদ সকলকে।